না, কেন ডাকবেন পুলিশকে? ওরা তো যারা অন্যায় করে, চুরি করে, তাদের ধর। আমি কি করেছি? এই শোনো, তুমি কথা বোঝো না? পুলিশকে ইনফর্ম করা হচ্ছে ব্যাপারটা ইনভেস্টিগেট করার জন্য। যদি সত্যিই জানা যায় কেউ ঠাকুরের গয়নাটা মনে করেন আমি গয়নাগুলো সরিয়েছি, আমি চোর? মনির সাথে যদি একবার নিজে গিয়ে হাজির হতে পারি তাহলে অমন যাত্রাপালাটা ফসকায় না কো। বারবার কেন যে মেয়েদের কথা বলে আমাকে দুর্বল করে দেয় শিখা জানি না। কনক মার মুখ ভেসে উঠলে যে রাতের বেলাতে আমি ঘুম ভেঙে বসে থাকি। কত কষ্ট করে নিজেকে আমি সামলাই। হ্যাঁ গো, চলো না একবার যাই। এখান থেকে চৌধুরী মেনশন কতক্ষণের পথ, কিন্তু মাঝখানের ব্যবধান যে বিস্তর। মন চাইলেই কি বারবার সেখানে যাওয়া যায়, বা যাওয়াটা কি ঠিক শিখা? এমনি এমনি কে বললে? বছরকার দিন, সংক্রান্তি বলে কথা। মেয়ে জামাইকে নিমন্ত্রণ করলে হয় না? হ্যাঁ, না না না, ওসব হয় না শিখা, ওসব হয় না। ঠাকুরের কৃপায় যখন সব ঠিকঠাক হয়েছে, সব ঠিকঠাক চলছে, তখন আর আমি কিন্তু কোনো গোলমাল চাই না। এই তুমি আমাকে এইসব বিষয় আর বলো না তো। তাহলে চলো না গো, কাল যে পাটি সাপটাগুলো ভেজেছি তাই দিয়ে একটু মেয়ে জামাইকে দেখে আসি। চলো না গো। শোনো না, কনকটা না পাটি সাপটা খেতে বড় ভালোবাসে গো। কনক, কনকটা কি করছে, কেমন আছে, কে জানে। আমার মামা বলে স্বামী স্বয়ং ভগবান। আজ আপনিও যদি মনে করেন আমি অন্যায় করেছি, ঠাকুরের গয়নাগুলো আমি চুরি করেছি, তাহলে সেটাই সত্যি। আমি সব অপবাদ মেনে নেব। সত্য কি? সত্য কি তুই কনককে নিয়ে ঘরে যা, এদিকটা আমি সামনে নেব। হ্যাঁ বাবা, তোরা ঘরে যা। বৌরানী, ওঠো ওঠো, তোমরা ঘরে যাও দাদু ভাই, আমি আর সহ্য করতে পারছি না। এই ইমোশনাল ড্রামার জন্য পুরো প্ল্যানটা স্পয়েল হয়ে যাচ্ছে। ঝিলমিলটাও চলে গেল কিছু না বলে। কিন্তু না, তিস্তার দেওয়া প্ল্যানটা এভাবে ভেস্তে দেওয়া যাবে না। কিন্তু কি করব? আমি ফোনটা করি পুলিশে। এই তো পুলিশ চলে এসেছে। এক্ষুনি কনককে হাজারটা জিজ্ঞাসাবাদ, খানা তল্লাশি শুরু হয়ে যাবে। না না, তার আগে এগুলো চটপট গুছিয়ে ফেলি। নিজেকে নাটকটা তো দেখতেই হবে। দাঁড়াও দাঁড়াও, খানা তল্লাশি, জিজ্ঞাসাবাদ, এগুলো তো পুলিশ আমাকেও করবে। আমার ঘরেও যদি খুঁজতে আসে গয়না, না না, এগুলোর মায়া ত্যাগ করতেই হবে আমাকে। যে কেউ যখন তখন এ ঘরে চলে আসতে পারে, তার আগেই এটাকে সরাতে হবে। এখন বোধহয় সবাই নিচেই আছে, আমাকে ফার্স্ট কিছু একটা করতে হবে। তুমি এখন এখানে? আমি তো তোমাকেই খুঁজতে এলাম। আর বলো না, নিচে পুলিশ টুলিশ এসে যা একখানা কাণ্ড ঘটেছে না। এ কি, তুমি গায়ে শাল জড়িয়ে? ঘরেও তো তেমন ঠান্ডা নেই।
শাল গায়ে কেন? কি বলবো এবার? এই ঝিলমিল, তোমার কি জ্বর টর এলো নাকি? হ্যাঁ, থার্মোমিটার। এই তো, এসো এসো এসো, এদিকে এসো, এদিকে এসো, এসো এসো এসো। বসো এখানে, বসো। দেখি জ্বর, দেখি গাটা, দেখি গাটা, দেখি। না না আব্র, আমার কিছু হয়নি, বললাম তো। তুমি বেকার এত টেনশন করছো। ওই একটু শীত শীত করছিল দেখে আমি আর কি শালটা গায়ে দিয়েছি। কি জ্বালা রে বাবা, ভালো ফাঁসলাম তো। দাঁড়াও, এই দেখো, যা ভেবেছিলাম ঠিক তাই। দেখেছো তো, এই তো গা গরম লাগছে। জ্বর পাকিয়ে রেখেছো তো? না গো, আমার কিছু। আর একটা কথা শুনবো না আমি। এসো এসো এখানে, বসো বসো বসো, চুপচাপ বসো এখানে। আগে দেখি জ্বর কতটা, তারপর না হয় ডক্টরকে একটা কল করবো। দেখি দেখি দেখি, আরে দেখি, আরে দেখি কি হলো। কতবার এক কথা বলবো তোমাকে অভ্র? বলছি তো আমার কিছু হয়নি। শীতকালে একটু শীত লাগতেই পারে মানুষের, তাছাড়া এত আদিক্ষেতা করার কিচ্ছু হয়নি অভ্র। অদ্ভুত তুমি একটা। ঝিলমিল এরকম রেগে গেল কেন? আমি কি কিছু বাড়াবাড়ি করে ফেললাম নাকি? না, আসলে হয়তো বৌরানীকে নিয়েও টেনশনে আছে। যতই হোক বোন তো, কষ্ট তো হবেই। মুখে কিছু বলতে পারছে না, তাই হয়তো মাথাটাকে গরম করে ফেলেছে। নইলে ঝিলমিল আমার খুব ভালো। ভেরি স্ট্রেঞ্জ, অতগুলো গয়না একসাথে একই জায়গায় রাখা হয়েছিল, আর আপনারা বলছেন ওখানে তারপরে কেউ হাত দেয়নি, অথচ জিনিসগুলো ওখানে নেই। দেখুন অফিসার, ব্যাপারটা খুবই মিস্টেরিয়াস, কিন্তু আমাদের মনে হয় না যে গয়নাগুলো চুরি হয়েছে। দেখুন, আপনাদের কথা শুনে মনে হচ্ছে এটা একটা ওয়েল প্ল্যান চুরি। এনিওয়ে, আপনাদের বাড়িতে কজন কাজের লোক আছে? যতজনই থাক তারা বহু পুরনো, বহু বছর ধরে আমাদের বাড়িতে আছে। তারা আমাদের পরিবারের একজন। আই আন্ডারস্ট্যান্ড ম্যাডাম, কিন্তু কি জানেন, এরকম অনেক কেস হয়েছে যেখানে এই বিশ্বাসের সুযোগ নিয়েই। এটা এ বাড়িতে হয়নি, সেটা আমি আপনাকে বলতে পারি। হয়তো জিনিসগুলো এদিক ওদিকেই কোথাও আছে। আপনারা আমাদের একটু খুঁজতে সাহায্য করুন। সেই খোঁজাখুঁজির কাজটা তো আপনারাই করতে পারতেন। পুলিশকে নিশ্চয়ই এই কারণে আপনারা ডাকেননি। ধরে নিন সেই কারণেই টাকা হয়েছে। আপনাদের চোখে এমন কিছু পড়ে যা আমাদের মতন সাধারণ মানুষের চোখে পড়ে না। তবে হ্যাঁ, জিনিসগুলো খুঁজতে কি আপনি যদি কোনো ক্লু পান যে সেগুলো কেউ ইচ্ছে করে সরিয়ে রেখেছে, তবে তার জন্য যা লিগ্যাল স্টেপ নেওয়ার আপনি নেবেন। ঠাকুরের গয়নাগুলো কে শেষে নিয়ে গিয়ে আলমারিতে রেখেছিলেন? কনক, কি হলো? কি, কোথায়, কিভাবে রেখেছো ওনাকে বলো। কনক এরকম ভয় পাচ্ছে কেন? আমি জানি গয়নাগুলো কোথাও সরানো তো দূরে থাক, ওকে ভরসা করে যখন একটা দায়িত্ব দিয়েছি তখন কিছুতেই ও তার অমর্যাদা করবে না। ওর অজান্তে অন্য কেউ কিছু একটা করেছে, কিন্তু কে কে সেটা জানাটা খুব জরুরি। ছোট বৌদি না বললে মনে হয় ওর মুখ খুলবে না। তুমি বলো না ওকে কিছু বলতে। ব্যাপারটা খারাপ দিকে যাচ্ছে। মন বলছে কনক এরকম কিছু করতে পারে না, কিন্তু কিন্তু জিনিসগুলো তাহলে গেল কোথায়? তুমি যা যা জানো সেগুলো বলো বৌরানী, তাহলে ওদের খুঁজতে সুবিধে হবে। ঠিক আছে, আমি ওনার সঙ্গে পরে কথা বলে নেব। আপনাদের বাড়িতে আর ফ্যামিলি মেম্বার কে আছেন? কেউ যদি ভেতরে থাকে তাকে এখানে ডাকবেন, একটু কথা বলবো। ননি, অভ্র আর ঝিলমিলকে নিচে আসতে বলো।
কি ব্যাপার, ঝিলমিল এখনো আসেনি? ঘর থেকে বেরিয়ে তাহলে কোথায় গেল? আমার মনে হয় অফিসার আপনি বাড়িটা আগে একবার ভালো করে খুঁজে নিয়ে তারপরে সবার সঙ্গে কথা বললে ভালো করবেন। যদি জিনিসগুলো পাওয়া যায় তাহলে আর এত কথারই কোনো প্রয়োজন হবে না। তোমরা যাও, বাড়িটা ভালো করে সার্চ করো। আর আপনাদের মধ্যে কেউ একজন যাবেন ওদের সঙ্গে প্লিজ। অবশ্যই। সাথে একটু তুই ওপরটা দেখা, আমি নিচের ঘরগুলো দেখাচ্ছি। আসুন আসুন। ঘর থেকে যে শালটা গায়ে দিয়ে বেরোলে, শালটা কোথায় গেল এখন? শালটাই বা কখন পড়ে গেল? ধুর, টেনশন একটা রয়েই গেল। ছোট মা, ছোট মা, এক্ষুনি আমাদের ঘরে এসো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা